মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি গুম্বাক ক্যাম্পাসে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সুলতান হাজী আহমদ শাহ মসজিদে এই জানাজাটি সম্পন্ন হয়। মালয়েশিয়ায় অবস্থানরত সাধারণ শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা এই জানাজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাজা শেষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে শহীদ হাদির শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। উপস্থিত মুসল্লিরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং দেশ ও জাতির ত্যাগে তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এটাই হচ্ছে আমরা চাই যে আমাদের দেশের সবাই একত্রিত থাকুক, ইউনাইটেড থাকুক, যাদের মধ্যে দেশপ্রেম আছে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা আছে এবং ইসলামের প্রতি দেশে যাতে জাস্টিস প্রতিষ্ঠিত হয় সেজন্য সবাই কাজ করে। এই ওসমান শরীফ হাদি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য। আমরা আগামীতে ইনসাফের বাংলাদেশ গঠন করব। উনি আমাদের যে রাহবার ছিলেন, একজন ইয়াং এনার্জেটিক একজন লিডার, কি করে একটা দেশকে একত্রিত করার চেষ্টা করছিলেন। উনি গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করেছেন, সবাইকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন, একত্রিত করছেন এবং কালচারাল ফ্যাসিজম যেটা আছে সেটার বিপক্ষে তার যে অবস্থান এবং আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তির বিপক্ষে একটা মুখপত্র হয়ে উঠেছিলেন। প্রবাসীরা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ ও জাতীয় সংহতির জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। উপস্থিত প্রবাসীরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই অপূরণীয় ক্ষতি সইতে পরিবারকে ধৈর্য দান করার জন্য দোয়া করেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।